বাড়িতে মাশরুম রান্না করলে স্বাদটা ঠিকঠাক রেস্টুরেন্টের মতো আসে না। আজ আমি যে পদ্ধতিতে মাশরুম রান্না করব স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হবে। চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নাও। রেস্টুরেন্টের মতো পারফেক্ট মাশরুম রান্না করার জন্য প্রথমেই নিয়েছি মাশরুম। তো মাশরুমটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই হয়েছে একটা জায়গায়, এটা কিন্তু বাজার থেকে কিনে আনেনি, একদম ন্যাচারালভাবে কিন্তু মাশরুমটা তৈরি হয়েছে। তো মাশরুমটাকে আমি একটু জলে ভাপিয়ে নেব। যেহেতু এটা আমি পাশের একটা জায়গা থেকে তুলে এনেছি, তাই মাশরুমের মধ্যে যদি কোনো পোকামাকড় কিছু থেকে থাকে, যার জন্য আমি একটু গরম জলে মাশরুমটাকে ভাপিয়ে নেব। তো দেখতেই পেলে গরম জলের মধ্যে আমি মাশরুমটাকে দিয়েছি সামান্য একটু লবণ। আর এবার ঢাকনা চাপা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার মাশরুমটা আমি তুলে নেব। তো মাশরুমটা কিন্তু তোমাদের আগের থেকে কাটা আমি দেখাইনি, আগের থেকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে মাশরুমটাকে তুলে নিচ্ছি। তো একটু মাশরুমটা নরম হয়েছে হালকা, একদম কিন্তু গলে যায়নি। আর মাশরুম কিন্তু এমনই হয়। তো এবার আমি মাশরুমটাকে রান্না করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিই সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটো আমি আগের থেকে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজের মধ্যে আর কিছু মশলা আমি অ্যাড করব। আর তোমরা এই পদ্ধতিতে কিন্তু মাশরুমটা রান্নবে, তাহলে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতোই হবে। আচ্ছা, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো একটু নরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আচ্ছা, টমেটো আমি রাফলি কেটে নিয়েছি। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আদা। পরিমাণ মতো দেবে, যেমন ঝাল খাবে তেমন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরে। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। হালকা আঁচে মশলাটা ভাজবো, খুব ভালোভাবে নরম যেন হয়ে যায়, মশলাটা যেন পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখবো। তাই ঢাকনা চাপা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আচ্ছা, মশলাটা আমি তুলে নিচ্ছি। মশলাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই দিকে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম। এবার এই মশলাটা ঢেলে দিলাম। খুব বেশি তেল কিন্তু একদম দেইনি, একদম অল্প তেলেই রেসিপিটা বানাচ্ছি। আর এই অল্প তেলেই স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। তো পুরো মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ফুটে উঠেছে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো আগের থেকে লবণটা দেওয়া ছিল, পরে আমি চেক করে তারপর আবার লবণ অ্যাড করব। তো খুব ভালোভাবে হলুদের গুঁড়োটা আমি মিশিয়ে নিলাম মশলার সাথে। এবার মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, খুব সুন্দর একটা কালার আসবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত মশলা একসাথে। মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, একদম অল্প জল দেবো, কারণ মাশরুমের রেসিপি সবসময় একটু মাখো মাখোই হয়। আর আমি এটা রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু তৈরি করছি। আচ্ছা, খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম মশলাটাকে। এবার ঢাকনা চাপা দিয়ে মশলাটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ফুটে উঠেছে। আর 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার যে মাশরুমটা আমি আগের থেকে ভাপিয়ে নিয়েছিলাম, সেই মাশরুমটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার মাশরুমের সাথে গ্রেভিটাকে একটু আমি ফুটিয়ে নেব, মাশরুমটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
ঢাকনা চাপা দিয়ে রেসিপিটাকে আমি একটু রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি আর ঝোলটাও দেখতে পাচ্ছ বেশ অনেকটাই শুকিয়ে গেছে। তো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমি সানরাইজের গরম মশলা দিচ্ছি, তোমরা গরম মশলা বেটেও এখানে অ্যাড করতে পারো। আর এখানে যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে অবশ্যই একটু ধনেপাতা কুচি দেবে। তো সেটা আজকে আমার কাছে নেই বলে আমি শুধু গরম মশলা দিয়েই মাশরুমটাকে নামিয়ে নেব। তো দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়েছে বন্ধুরা, রুটি পরোটার সাথে একদম জমে যাবে। তো এটা ভাতের সাথেও খেতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হবে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। তো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও। নতুন একটা রেসিপিতে দেখা হচ্ছে, বাই।